জামালপুর জেলায় একজন বড় আলেম, নাম হলেন আবুল কাশেম সাহেব। আমি এবারও তার মাদ্রাসার পাশে মাহফিল করে আসলাম এবং এবারও আমি যে ঘটনা যেখানে বলতেছি, আমার এবারে মাহফিল ছিল সেখানে 26শে ডিসেম্বর আল্লাহ তাআলার মেহেরবানি আমি মাহফিল করে আসলাম। সম্মানিত ভাইরা, চোখের পানি ধরে রাখতে পারবেন না হয়তো, আশা রাখতেছি। জামালপুরের এই বড় আলেম মাওলানা আবুল কাশেম সাহেব আমারে ডাক দিয়ে বললেন, মাওলানা, আমি বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, বহু মাহফিল তোমারে দিয়েছি, প্রধান অতিথিও ছিলাম দুই চার জায়গায়। আমার মাদ্রাসায় একটা মাহফিল হয়েছে, আর একটা মাদ্রাসায় মাহফিল করবো। ওনার মাদ্রাসা তিনটা, একটা ছেলেদের দাওরা হাদিস, একটা মেয়েদের দাওরা হাদিস, আর একটা মাদ্রাসা হলো মিশকাত পর্যন্ত, শারহে জামিন পর্যন্ত, তার মানে দাওরার মাঝামাঝি পর্যন্ত। উনি বললেন একটাই মাহফিল হয়েছে আর বাকি দুইটাই হয়নি, একটা বক্তা দিয়ে দিন। আমি বললাম, হুজুর, বাংলাদেশে বড় বড় আলেমের সঙ্গে আপনার সম্পর্ক, আমি কি করে বক্তা দেব? উনি বললেন, না, একটা বক্তা দাও, যেহেতু তুমি ইন্ডিয়াও যাও, ইন্ডিয়ার থেকে ইচ্ছা করলে কলিকাতার একটা বক্তা দিতে পারো। ওনার মাদ্রাসায় কলিকাতার একটা বক্তা দিয়ে দিলাম। এরপর আমার ভাইরা মানিকগঞ্জের একজন বক্তা দিলাম, যে বক্তা এখানে একবার ওয়াজ করেছিলেন, হাবিবুর রহমান হুজাইফি, এখানে ওনাকে দিয়েছিলাম। এই দুইজন বক্তা দিলাম। পরিশেষে উনি বললেন, মাওলানা, তোমাকেও থাকা লাগবে। আমি বললাম, হুজুর, আপনি তো আগে বলেন নাই। আমার এই দিন, আপনার যেদিন মাহফিল আপনি যেদিন চেয়েছেন, এই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় মাহফিল। আমি তো গোপালপুরে আমাকে যাওয়া লাগবে, কারণ পোস্টার হয়েছে, টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে। উনি বললেন, মাওলানা, হতেই পারে না, অন্য দেশের বক্তা দাওয়াত করেছে, তুমি না থাকলে হবে না, তোমাকে থাকাই লাগবে। আমি বললাম, কি করা যায় হুজুর, যেহেতু ওখানে পোস্টার হয়েছে? উনি বললেন, ঈশার নামাজের পর আমার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করবা, ওখানে গিয়ে প্রোগ্রাম ধরতে পারবা। মানি লোকের মান রাখার জন্য ঈশার পর ওনার মাদ্রাসায় 100 ঘন্টা বয়ান করে টাঙ্গাইলের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করেছি। খুব সংক্ষেপ কথা, প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাট ভাঙ্গা, যা যেতেও পারতেছি না, ভালো করে দেখা যাচ্ছে না, ড্রাইভার গাড়িও চালাতে পারে না, এত কুয়াশা। অনেক রাত হয়ে গেল, বহুবার ফোন। সর্বশেষ পর ফোন আসলো 11:30টায়। আসার পর আমার ডাক দিয়ে কমিটির লোক বলছে, হুজুর, লোকজন চলেই যাচ্ছে, মাহফিলটা শেষ হয়ে গেল, আজকে আমরা 7 জন ছেলেকে পাগড়ি দেব, আপনি প্রধান বক্তা এখনো নাই। লোকজন বিরক্ত হয়ে উঠে যাচ্ছে, মাহফিলটা শেষ করে ফেললেন বুঝি। আমি বললাম, আর কত দূর আছে আমি জানি না, তবে আমি সুতি পলাশতলা বাজারে আসছি, আপনারা বলুন আর কতক্ষণ লাগবে? কুয়াশার কারণে গাড়ি চালাতে পারতেছিলাম না। ওনারা আমারে ডাকতে বললেন, হুজুর, আর মাত্র 7-8 মিনিট গাড়ি টানলে আপনি আসতে পারবেন, এখন পৌরসভার লাইট, আপনি একটু জোরে চলে আসুন। ডানে বামে যে রাস্তাগুলি গেছে সেগুলি যাবেন না, সোজা পথে আসবেন। আমার ভাইরা ঠিক 7-8 মিনিট গাড়ি খুব জোরে টান দিয়ে যাওয়ার পর রাস্তায় গিয়ে গাড়িটা রেখে এভাবে মঞ্চের ভিতরে গিয়ে উঠলাম। দেখলাম মাদ্রাসা ফিল্ডেই হচ্ছে মাহফিল, মাদ্রাসার ফিল্ডটা রাস্তার সঙ্গে। ভাইরা আমার, আমিও যখন উঠলাম, মেয়র সাহেব দেখতেছি বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথির। মেয়র সাহেব ডান দিকে খুব চমৎকার কথা বলতেছেন, বাম দিকে সভাপতি সাহেব বসা। এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার বালক ছেলে, আনুমানিক বয়স 9 কিংবা 11 বছর হবে। ছেলেটা স্টেজের ডান দিকে একবার হাঁটতেছে, একবার বাম দিকে হাঁটে, আমার দিকে ইয়াতিমের মতো করে তাকায় তাকায়। ছেলেটা দেখে আর সামনে 3-4 বার হাঁটা চলাফেরা করলে ধমক দিলাম, বেটা, কোরআনের মাদ্রাসায়, ও বেটা রে, কোরআনের মাহফিলের মাদ্রাসায় তুমি বেয়াদবি করো, মাদ্রাসার ছেলে, তুমি বসো। সাধারণ ছেলেরা যদি এটা করে মানায়, তুমি তো একটা মাদ্রাসার ছেলের ভাবে বেয়াদবি করো কেন? ছেলেটা বসেই পড়ছেন, মেয়ের সব বক্তব্য দিতেই আছেন। এরই ভিতরে হঠাৎ করে একবার নজর ছেলেটার দিকে পড়ল। তাকে দেখলাম এই ছেলেটা 2 চোখের পানি বয়ে বয়ে কান্না শুরু করে দিয়েছে। এত কান্না করেছে, সাদা পাঞ্জাবি তার ভিজে গিয়েছে, এই পরিমাণ চোখের পানি পড়ছে। বড় মায়া লেগে গেল, হাত বাড়িয়ে আঙ্গুল তুলে স্টেজের দিকে ডাক দেব। এমন সময় তাকে দেখে আমার দিকে যখন আমি আঙ্গুল তুলে ডাক দেবো, এভাবে কাছে ডাকতেছিলাম, পেছন থেকে কমিটির লোক আমারে বললেন, হুজুর, ওরে আর কিছু বলবেন না, ওরা হয়তো ভাবছে আমি আরো হয়তো কিছু বলবো। কমিটির লোক বলল, হুজুর, ওই ছেলেটারে আর কিছু বলিয়েন না, আজকে আমাদের এখানে 7 জন ছেলে পাগড়ি
পাবে, তার ভিতরে ওই ছেলেটা কম বয়সের একটা হাফেজে কোরআন ছেলে। হুজুর, ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মা হারাইয়া ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, নাওয়া খাওয়া ঘুম নাই। ছেলেটার আর কিছু বলিয়েন না। আমার ভাইরা, মায়ের ইন্তেকালের কথা শোনার পর বড় খারাপ লেগে গেল, কারণ আমিও ছাত্র জীবনে মা হারিয়েছি। আমি বললাম, কমিটির লোককে বললাম, ওই ছেলেটাকে একটু স্টেজের ভিতরে উঠায় নিয়ে আসেন। ছেলেটাকে স্টেজের ভিতরে উঠানো হলো। আমি আস্তে করে ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান রে, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও রে বাজান। মানুষ তো অন্তর্জামী না। ও বাজান, তোমার মা মারা গিয়েছে, আমি তো জানি না, তোমারে ধমক দিয়েছি, কিন্তু বাজান সামন দিয়ে কেন হাঁটছে ভাবে আমার দিকে তাকাইছে, একটু বলো না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর আপনি ক্ষমা চাবেন কেন? বেয়াদবি করলাম আমি, আমারে ক্ষমা করে দেন, তবে সামন দিয়ে হাঁটছি কেন একটু শুনুন গো। আর হুজুর, বিগত 1টা বছর থেকে আমার মা আমাকে ডাক দিয়ে বলতেছিল, বেটা রে, এই বছর কোরআনের হাফেজ হবা, আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব। যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে, এই দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে, আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর আজ আমার বন্ধুদের মা আসছে, তারা কত খুশি গো হুজুর, তারা আজ কত খুশি। আজ বন্ধুরা কত খুশি, তাদের মা কত খুশি। মহিলা প্যান্ডেলে একবার আমারে নেওয়া হয়েছিল, আমি গেলাম, যাওয়ার পরে দেখি তাদের মা কত খুশি, আমার বন্ধুরা কত খুশি। হুজুর, আমি ওই খালাদেরকে বললাম, খালা আজ তো আপনাদের সঙ্গে আমার মা আসার কথা ছিল, জননী মা আমার নাই। আমার ভাইটা ছেলেটা কান্দে আর বলে, হুজুর ওই জননী মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা আমার পাগল হয়ে গিয়েছিল। হুজুর, আমি বললাম, বাজান কেঁদো না, মা কারো জীবনে চিরদিন থাকে না। তোমার বাবা হয়তো আসছে, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয়, আরশে আজিমে দোয়া কবুল হয়ে যাবে। বাবার কথা বলার পরে ছেলেটা আর হাউমাউ করে কাঁদে আর বলে, হুজুর আমার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নাই গো। 2 বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, আমার কোরআন শরীফের হাফেজ সালাম আজ পাগড়ি দেওয়ান দেখার মতো কেউ নাই। ও পর্দার আলের মায়েরা, ও বাবাজি যুবকেরা, এখানে যারা আছেন অনেকের মা নেই, বাবা নাই। এই ছেলেটার মতো আমাদের একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, দেখেন কত ভাই কাঁদতেছে, কত জনে চোখের মধ্যে হাত লাগাই দিয়ে কাঁদবেন। আল্লাহ গো, প্রত্যেকের বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আমিন। হে মুসলমান ভাইদের, আমার ছেলেটার মাথায় হাত বোলালাম আর বললাম, বাজান রে কেঁদো না, আমিও ছাত্র জীবনে মা হারাইছি, বাবা হারাইছি, তোমাকে পাশে নিয়ে দোয়া করবো। ছেলেটা বললেন, হুজুর আমি একটু মাদ্রাসা রুমে থেকে আসব। মাদ্রাসা রুমের ভিতরে ছেলেটা চলে গেল, ফিরে আসলো, যেহেতু মাদ্রাসার ফিল্ডে মাহফিল, তাড়াতাড়ি ফিরে আসলো। আসার পর দেখি ওর হাতের মধ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট সুতা দিয়ে বান্ডিল করে 2টা বান্ডিল টেবিলের উপর রেখে দিয়ে, ছোট নোটের বান্ডিল রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আজ আমার মা নাই। মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলানো অর্জন করাই টাকাগুলি আছে গো হুজুর, না জানি কতবার যেন এই টাকার মধ্যে মায়ের হাত লেগেছে গো হুজুর। হুজুর শুনুন, এই বছরের শুরু থেকে আমার বন্ধুরা বলতেছিল আমরা হাফেজ হয়ে যাব, এবার হুজুরদেরকে পাগড়ি টুপি পাঞ্জাবি পায়জামা আর আমরা মাদ্রাসায় 3টা ঘড়ি কিনে 3 রুমে দেব, হুজুরদেরকে জায়নামাজ কিনে দেব, আমরা
কমিটির লোকদেরকে ডাক দিয়ে মিষ্টি খাওয়াই দেব। তখন আমি চিন্তা করতাম, আমার মা তো গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করে কোন রকম আমার মানুষ করার চেষ্টা করে। আরে আমার মা ওই সময় এতগুলি টাকা কই পাবে? এই জন্য হুজুর আমার মা যে আমার পকেট খরচের টাকা পাঠায় দিত, ওই টাকাগুলি কষ্ট করে করে আমি পকেট খরচ না করে করে জড়ো করেছি গো হুজুর। মা যার নাই, এই মায়ের পাঠানো টাকাগুলি এখনো আছে গো হুজুর। আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি, ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান যত ভালো কাজ দুনিয়ার জমিনে করবে, এই ভালো কাজের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দার বলে, হুজুর মাদ্রাসার যখন কালেকশন করবেন সবার আগে আমার মায়ের নামে 500 আর বাবার নামে 500 টাকা আপনি আমার পক্ষ থেকে দান করে দিবেন, যাতে করে আমার বাবা মা কবরে বসে বসে সব পায়, যাতে করে বাবা মা কবরে বসে বসে জান্নাতি হয়ে যায়। এই যুবক বাবাজিরা, পর্দার আলের মায়েরা, একটু আমি হাত উঠায় দেখতে চাই। পর্দার আলের মাদের হাত তো আমি দেখতে পারবো না, আমার আল্লাহ দেখো। কার মা নাই বাবা নাই, মেহেরবানি করে হাতটা উঠান তো আমি গুনাহগার একটু দেখতে চাই। মা হারা বাবা হারা মানুষ কারা আছেন একটু দেখতে চাই। মা বাবা হারাইছেন এমন মানুষ একটু হাত উঠান তো আমি দেখতে চাই। তাকে দেখেন কত মানুষ হাত উঠাইছেন, মা নাই বাবা নাই, হাতটা নামান। তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আদি দিবানিশি অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার ভাই, বহু ভাই কেঁদেছেন, বাবা নেই মা নাই, আমি জানি বিধায় হয়তো কাঁদছেন। এই মানুষগুলির ভিতরে থেকে আমি 10টা মানুষ দেখতে চাই। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীর কথা আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, তোরা জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার ভাইরা, একা একটা মানুষ এত সুন্দর আয়োজন করেছেন, লোক না হন সেটা আপনাদের ব্যর্থতা। এর পিছনে খরচ হয়েছে না হুজুরের? কথা বলেন, হয়েছে কিনা? আমার শেখের খরচ হয়েছে না? এই আমার ভাইরা, এতগুলি মানুষের ভিতরে থেকে মা আর বাবা যেন কবরে জান্নাতি হয়ে যায়। আমরা উলামায়ে কেরাম এসে দোয়া করলাম, শেষেও একটু কয়েকটা কথা বলে দিয়ে যাব। আমার ভাইরা, সন্তান নেকাজ করলে আর একটা কথা বলবো, সেটা খুব মারাত্মক কথা। বাবা মা কি পরিমাণ সব পায়। এই জন্য আমি 10 জন জান্নাতি সাহাবীর সাথে 10টা ভাইকে যেন আল্লাহ জান্নাতি করে নেয়। 10টা মানুষের কাছ থেকে অনলি মাত্র 1000 টাকা করে চাই। আল্লাহ যদি কোরআনের জন্য তোমার 10 জন বান্দা যদি 1000 টাকা করে আজকে দিতে পারে, সর্বপ্রথম যে বান্দাটা
যে বান্দিটা 1000 টাকা এই মাহফিলের জন্য পাঠায় দিবে, এর ব্যয়ের জন্য, খরচের জন্য আল্লাহ গো তার বাবা মায়ের কবরের মধ্যে সব বসায় দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন।